হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা ছিল শিলংয়ে আমাদের এলিফ্যান্ট ফলস দেখতে যাওয়ার দিন ছিল। এই কদিন এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও সেভাবে শেয়ার করতেই পারিনি। চলো দেখে নাও, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে। তো বাবার যেহেতু স্কুল ছিল সেই জন্য 7টা সাড়ে সাতটার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। 8টা থেকে এলিফ্যান্ট ফলস খোলে। তো দেখো সকাল সকাল গেছি বলে মুখ চোখও কেমন ফোলা ফোলা হয়ে আছে, ঘুম থেকে উঠে গেছি যেহেতু। যাই হোক, তারপরে এই যে রাস্তা দিয়ে যেতে যেতে মোটামুটি আধ ঘন্টা লাগে শিলং থেকে। তো এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চা বাগান, এগুলোতে সব চা হয়ে আছে গভর্নমেন্টের। তো তারপরে আমরা চলে এসেছিলাম এলিফ্যান্ট ফলসে। তো বাবা ওখানে গাড়ি রেখে দিয়েছিল, তারপরে আমরা নিচে নেমে চলে গেছিলাম। তো প্রচুর নামতে হয়, মানে প্রচুর সিঁড়ি আছে, একটার পর একটা সিঁড়ি দিয়ে দিয়ে নেমে যেতে হয়। তো বাবা বলছিল আমার মাকে যে দেখো এই দিক দিয়ে যাও, তাহলে তোমার হাঁটুর খিল ছেড়ে যাবে। তো যাই হোক, এই তো সবে শুরু। একটা দুটো তিনটে ফলস আছে, মানে ওই ফলসটাই ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। সিঁড়িগুলো যে দেখতে পাচ্ছ, মা একটু একটু করে হেঁটে আসছে। তো চলো, হ্যাঁ, সিঁড়িগুলো নেমে প্রথম যে ফলসটা দেখতে পাওয়া যায় সেটাই দেখো কি সুন্দর পড়ছে। দেখো জলগুলো এত ভালো লাগছে, আর বর্ষাতে তো মনে হচ্ছে আরও ফুলে ফেঁপে গেছে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার মেয়েও ঘুম থেকে উঠেছে, ওই জন্য একটু চুপচাপ ছিল, আসলে এত সকালে তো ওঠে না। তারপরে আমরা এখানে একটু ছবি টুপি তুলে তারপরে চলে গেলাম আবার নিচের দিকে। তো বাবা বললো আমি আর যাব না, আমি নিচে থাকছি, তোরা ঘুরে আয়। কারণ বাবা বলছে আমি তো অনেকবার দেখেছি, আর সিঁড়ি ভেঙে ভেঙে আমি যেতে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছ ওই মহিলাটা কত কষ্ট করে করে নামছে। তো এই যে সিঁড়ি দিয়ে আসার পরে আর একটা ফলস, ওখানটাতে চলে এসেছি। এটা হচ্ছে সেকেন্ড ফলসটা। তো এখানে আমি একটু ছবি টবি তুলে নিয়েছিলাম, কিন্তু ছবি তোলার মুডই হচ্ছিল না, কেন বলো তো, ঘুম থেকে উঠে উঠে চলে গেছি, তো সেই ঘোরটা তখনও ছাড়েনি, চোখ মুখ পুরো একদম বসে আছে। তারপরে চলে এলাম একদম নিচে। দেখতে পাচ্ছ জলের এত স্রোত, বাপরে বাপ, একদম ঝমঝম করে পড়ছে। আর যেদিকে সিঁড়িটা ছিল ওই দিক দিয়ে তোমার ছিল কি, ওগুলো পাহাড়ের ওপর দিয়ে, তার মধ্যে বৃষ্টি পড়ছে গায়ে গায়ে, তার মধ্যে এই যে এই জলের যে ছাটগুলো ওগুলোও আসছে। তো ওগুলো দেখে পুরো তো ভিজেই গেছিলাম, ছাটাতে তো কিছুই আটকাচ্ছে না, ছাই বৃষ্টির জল এদিকে ঝর্ণার জল সব দিকেই আটকাচ্ছে না, ছাতা নিয়ে শুধু একটু কেরামতি হচ্ছিল। তো যাই হোক, আমাদের দেখা হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকলে হবে না। তো এবার আমরা উপরে উঠে যাচ্ছি। তো উপরে উঠতে উঠতে তো হাঁপিয়ে গেছি পুরো, আর বাবা এখানে দাঁড়িয়েছিল, তো এখানেও একটু ভিডিও টিডিও বানিয়ে নিয়ে তারপরে আমরা চলে গেলাম। কিন্তু যেতে যেতে রাস্তায় অনেকটাই জ্যাম লেগে গেছিলো, কারণ এদিকে রাস্তাঘাটে প্রচুর জ্যাম লাগে, মানে আধ ঘন্টার রাস্তা মোটামুটি 1 ঘন্টা লেগে গেছিলো যেতে। তো যাই হোক, আমাদের এই এলিফ্যান্ট ফলস ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখতে পাচ্ছ আপার শিলং থেকে শিলংয়ের পুরো ভিউটা এত সুন্দর লাগছে, ওই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা পাহাড় ঘুরতে ভালোবাসো অবশ্যই একবার শিলংয়ের একটা ট্যুর রাখতে পারো। শিলং, চেরাপুঞ্জি এগুলো ঘুরতে না জাস্ট অসম লাগে। যারা পাহাড় প্রেমী, ঝর্ণা প্রেমী তাদের তো খুব সুন্দর লাগবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ স্কুল শুরু হয়ে গেছে, আর আমার মেয়ে এখন ওদিকে যাবে বলছে, কিন্তু ওদিকে যেহেতু ক্লাস হচ্ছে সেহেতু আমরা একদম ওপরে উঠে চলে গেলাম। তো উপরে উঠে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ ও প্রচণ্ড টায়ার্ড ছিল, আর গাড়িতে তো আমার এমনিতেই টায়ার্ড লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। টাটা, বাই বাই।